হঠাৎ করে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী রিজাইন দিয়ে দেয় বা মৃত্যু হয়ে যায়, তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী কেমনে বানাবো? তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো একজন মানুষ প্রধানমন্ত্রী হয়ে যাবো, নাকি আবার নতুন করে ইলেকশন হবো? এটা কিন্তু জানার বিষয়। যদি প্রধানমন্ত্রী নিজেদের রেজিগনেশন দেয় বা মৃত্যু হয়ে যায়, তাহলে কি করবো? মন্ত্রিসভাটা অটোমেটিক ভাঙ্গা যাবো। তার মানে কোনো মন্ত্রী থাকবো না, কোনো মিনিস্টার থাকবো না সময়। তারপরে কোনো দলে গরিষ্ঠ সংখ্যক সিট নিয়ে রাষ্ট্রপতির বগলে যাওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতি নিজে পছন্দ করে একটা অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বানায় দেয়। উদাহরণস্বরূপ 1964 সনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু যখন মৃত্যু হয়ে গেছে, সেই সময় রাষ্ট্রপতি জওয়াহরলাল নেহরুর জায়গায় গুজারিলাল নন্দন নামের একজন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বানায়, যে প্রাইম মিনিস্টারে 13 দিনের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তারপরে কংগ্রেসে পছন্দ করে লাল বাহাদুর শাস্ত্রীরে দেশের প্রধানমন্ত্রী বানায়। কিন্তু তারপরে যখন রহস্যময়ভাবে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়ে যায়, তারপরে আবারও গুজারিলাল নন্দরে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করে রাষ্ট্রপতি। তারপরে আবারও ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়। এইরকম পরিস্থিতিতে যদি কোনো রাজনৈতিক দলের কাছে গরিষ্ঠ সংখ্যক সিট থাকলো, মানে মেজরিটি থাকে, তাহলে তারা নিজে নিজে দলের একজন দলপতি বা প্রাইম মিনিস্টার নিজেরা পছন্দ করে নয় হারে। কিন্তু যদি কোনো দলের কাছে গরিষ্ঠ সংখ্যক সিট না থাকে, সেই সময় পর্যন্ত পাওয়ার রাষ্ট্রপতির হাতে থাকে। তারপরে রাষ্ট্রপতি কোনো একটা বড় দলের নেতারে ডাহা হারে বা দেশের রাজনৈতিক দলগুনারে নিজের মেজরিটি প্রুফ করবার নিকে দিয়ে হারে, যে দলে মেজরিটি এনে সাবমিশন করা হবে, তাগো দলের থেকে প্রাইম মিনিস্টার বানাই দেওয়া হবো। ভারতবর্ষের লোকসভায় 543টা সিট আছে, যেখান থেকে 272টা বা 272টা প্লাস সিট পাইলে তাগো মেজরিটি গুলো, মানে তারা নিজের দলের জন্য প্রধানমন্ত্রী পাইছে দিয়ে হারে।